ঠিক আছে, এখন দেখেন শপিফাইতে আমরা ডাটা লেয়ার করলাম, প্রোডাক্ট আপলোড করলাম, কাস্টম পেজ ডিজাইনও দেখছি, শপিফাইয়ের অ্যাড দেখছি, আমরা ফেসবুকের অ্যাডটা দেখিনি তাই না, কিন্তু অ্যাড সেম ওয়ার্ডপ্রেসে যেমন এখানেও তেমন, শুধুমাত্র কানেক্ট করাটা। আচ্ছা এখন আসেন আমরা আছে এসইও করবো কিভাবে, একটা আছে প্রোডাক্ট এসইও আর একটা আছে শুধু ব্লগ লেখা যেটা সেইটা। তো প্রতিটা ওয়েবসাইটের কিছু ব্লগের সেকশন থাকে, এই শাওন আর শিউলি এইখানে দেখেন আমাদের কন্টেন্ট সেকশন আছে একটা, কন্টেন্টের মধ্যে ব্লগ পোস্ট নামে একটা অপশন আছে, ব্লগ পোস্টে চলে আসেন, এখানে দেখেন কোনো ব্লগ নেই, তো আপনি ক্রিয়েট ব্লগ পোস্টে চলে যান, কন্টেন্ট এসইও, হ্যাঁ হ্যাঁ। তো এইখানে দেখেন আমাদের টাইটেল দিতে হবে, কন্টেন্ট দিতে হবে, আর এইটা এক্সাম যেটা সেটা আছে ওই যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন যেটা থাকে এইভাবে দিতে হবে। এইখানে এক্সামটা আছে আপনার এই ডিসক্রিপশন থেকে শর্ট একটা ডেসক্রিপশন বানিয়ে দিতে হবে এইখানে, এখানে খুব বেশি বড় দিতে হয় না। আর এই যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন ইউআরএল যেটা সব আছে এইখানে, ফিচার ইমেজ যেটা সেটা আছে এইখানে। এখন বলতে পারেন যে আমাদের ওইটা আলাদা এটা আলাদা, ওইটা প্রোডাক্টের জন্য আর এটা হচ্ছে শুধু কন্টেন্টের জন্য। না ওইটা এখানে আসবে না, কারণ ওইটা করছি ওয়ার্ডপ্রেস, আর ওই রুলস অনুসারে আমরা এখানে করব। আমরা তো এখানে দেখছি যে কি কি হয়, তো সেইটা আমরা টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড প্লেসমেন্ট যে 6টা জায়গা হয় সেই 6টা জায়গা আছে কিনা এই জিনিসগুলো তো আমরা খুঁজে বের করতে পারি তাই না। তো এখন আসেন আমরা আছে এখানে পেট ফুড নিয়ে কাজ করতেছি না, তো আমরা একটু গুগল অ্যাডসে আসি এবার। এখান থেকে আমরা চলে আসি হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে, সার্চ করেন পেট ফুড লিখে সার্চ করেন, এটা হচ্ছে কোথায় দেওয়া আছে, লোকেশন বাংলাদেশ আছে, নেন সমস্যা নেই যতগুলো চান নিয়ে নেন, ইউনাইটেড স্টেট কান্ট্রি ইনক্লুড করে দেন, সেভ করেন। তো আমাদের প্রায় 1294টা দিছে, তো এইখানে ইউনাইটেড স্টেট আছে, হ্যাঁ আগেও দিতে পারেন পরে দিতে পারেন, যে এখানে চেঞ্জ করে দিতে পারেন অথবা আগে থেকেও করে দিয়ে আসতে পারেন ইচ্ছা। আচ্ছা এখন দেখেন এইখানে আমাদের হচ্ছে 500 করে দেখি, এইখান থেকে কোন একটা ইনফরমেটিভ আমরা যদি এখানে ফিল্টার অপশন, কিসে 500 করছি, না না ওই নিচে থেকে, হ্যাঁ রেঞ্জটা হচ্ছে নিচে থেকে দিছি, এখানে হাই রেঞ্জে দিয়ে একটু অ্যামাউন্ট হচ্ছে 200 দিয়ে দিই, পাবো কি 200 হাই রেঞ্জের, 200 পাবো না। আচ্ছা এখানে হাই রেঞ্জ কম আছে 3 4 5, আচ্ছা এইটাও দরকার নেই আমাদের হচ্ছে অর্গানিক অ্যাভারেজ পজিশন কিওয়ার্ড কন্টেন্ট ভ্যালু বেস্ট। আচ্ছা বেস্ট ওয়েট ডগ ফুড আছে, বেস্ট ডগ ফুড ফর অ্যালার্জিক আছে, বেস্ট ডগ ফুড ফর সেন্সিটিভ স্টোমাচ আছে তাই না। তো এইখানে মনে করেন যে আমি একটা কিওয়ার্ড পাইলাম, ঠিক আছে এটা একটা কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে কন্টেন্ট লিখেন, বা বেস্ট ক্যাট ফুড ফর ইনডোর ক্যাটস এটাও হতে পারে, নেন যেটাই নেন না কেন, এটারও সিপিসি খারাপ না, টপ পিস লো রেঞ্জ, এটা হচ্ছে কত দেখলাম 93, ভালো আছে, একের নিচে হলে ভালো হয়। আচ্ছা মানে সিপিসি গুলো কম থাকবে। এবার আমরা কন্টেন্ট লিখবো কোনটা দিয়ে, যে কোনো একটাতে কন্টেন্ট লিখেন, তো আমি এখানে আছে ক্লাউডে যাই, ক্লাউডে দিয়েও করতে পারেন, আমার কাজের জন্য এটা ভালো সার্ভিস দিচ্ছে, এখন জানি না আপনাদের কেমন দিবে। আচ্ছা এটা আবার লগ ইন করার ইস্যু আছে, এর সাপোর্টটা আমি ভালো পাই, সাপোর্ট আছে আমার যে তথ্যগুলো দেয় অনেক মানে নির্ভরশীল তথ্য দেয়, আমার তো দিচ্ছে, ক্লাউডই আমি ইউজ করি এখন, আগে চ্যাটজিপিটি করতাম, কিন্তু এখানে ইউজ করাটা হচ্ছে ডিপেন্ড করে আপনার প্রম্পটের পরে। আচ্ছা এখন আমরা হচ্ছে ড্রাইভে যাই, এই দুইজনে গল্প শুরু হয়ে গেছে, গল্প কম করেন আবার কানতে হবে, কানবে না আর, হ্যাঁ এটা আপনাদের দেওয়াই আছে, কিসে
স্যার এসে বকা দিছে এই জন্য কান্না করছে। চলতেছে তো। ও মা, আপনি কি ভাবছেন? আচ্ছা আচ্ছা, এখানে একটা ভুল ছিল আমার, লাইকে অ্যাটাচ ফাইল, তো অ্যাটাচ ফাইল তো আমি দিইনি না। দেখি এটা কি লিখে দেয়। আচ্ছা তো দাও আপনাদের আগে, ওই ইসেও দিছি, ইবিটিতেও দিছি। হ্যাঁ ইবিটি, আপনার তো রেগুলার ক্লাস আমার সাথে ছিল না। শাওন, কাজগুলো কি এখনই করার দরকার? হ্যাঁ, ল্যাবে ক্লাস দিলে কি হবে? ল্যাবে ক্লাস দিলে কি হবে? এটা কি, ও তা এইটা কি আমি ল্যাবে শিখাবো? তাহলে আমি ল্যাবে নিয়ে যাই, যদি এই কাজটা শিখে আপনি কম্পিউটারটার সামনে নিয়ে বসে থাকবেন, তাহলে লাভ হলো কি? তো আমি তো এখন এটা শিখাবো, এখন আমি শিখাচ্ছি আর আপনি কাজ করতেছেন, তাহলে শিখবেন কি? রিকোয়ারমেন্ট মানুষের কত কিছু যে থাকে, কিন্তু রিকোয়ারমেন্ট ইউজ করবে কিভাবে সেইটা জানে না। বলতে হবে একটা, বলে দিলাম, বুঝে বলেন। দিব না আমরা কখনো বলছি বা দিচ্ছি না আপনাদের, এমন তো না, কিন্তু আমার তো আগে জিনিসটা শিখাইতে হবে, তারপর আপনাকে করতে দিতে হবে, তাই না? হ্যাঁ, আর কত দিব? আচ্ছা, এখন একটা কাজ করব, সেটা কি জানেন? ইউটিউবের একটা ফিচার আসছে সুন্দর। হ্যাঁ, টেবিল অফ কন্টেন্ট আকারে দিয়ে দিছে, দেখেন এইখানে। রে কত গল্প করে রে মিলি। এইগুলো একটু ঠিক করে নিয়েন। কোথায় গেল বক্স, কই এইটা? অল বর্ডার, লাইন হাইটটা কই গেল? আচ্ছা থাকুক এটা আপাতত। নোট, হ্যাঁ কোনটা? টেবিলটা আপনারা সাজায় নিয়েন, ওইখানে দুইটা দাগ চলে আসছে তো। কি দিবেন? হ্যাঁ, টেবিল কন্টেন্ট, হ্যাঁ উপরে দিবেন, নিচেও দিতে পারে, সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ বলে দিলে ভালো হয়। আচ্ছা, এইখানে আমার এটা দরকার নেই, এটা দরকার, এটা হচ্ছে কোর্স দেওয়া আছে, তো কোর্সটা আমি দিয়ে দেবো। রিলেটেড পোস্ট ইউ মাইট বি, এই পর্যন্ত। হ্যাঁ, ওই যে ভিডিও দেখেন, ভিডিও দেখে নিয়ে নিন। এটা দরকার নেই। আচ্ছা এইটু আমরা কপি করে নিয়ে যাই, তারপর আবার ওইখানে যে বাদ দিব। কোথায় ছিল? এই যে এইখানে আমাদের। তো এইটা হচ্ছে আমাদের পুরো কন্টেন্টের এরিয়া, এইখানে সব পেস্ট করে দিবেন, ঠিক আছে? এবার দেখেন আমাদের এই জায়গাগুলোতে অন পেজ অফ পেজ কি করা আছে, এটা কি আমাদের হেডলাইন না? তো হেডলাইনটাকে এটা কেটে নেন, এইখান থেকে নিয়ে এটা উপরে দিয়ে দেন। উপরে আছে হেডলাইন, এইখানে আছে ফুল কন্টেন্টের বডি। আচ্ছা এখন আসেন, হ্যাঁ টেবিল অফ কন্টেন্ট দিলে ভালো হয়, কারণ আমার এখানে যে কটা সেকশন আছে ওই সেকশনগুলোতে ক্লিক করে অটোমেটিক্যালি নিয়ে যান। এবার আমাদের কি করতে হবে? আমাদের এখন এটাকে সাজাইতে হবে। টেবিল অফ কন্টেন্ট এটা কি আছে দেখেন, এটা জেনারেল একটা প্যারাগ্রাফ আছে, এইটাকে আমরা কি করব এখন? প্যারাগ্রাফ থেকে হেডিং 2 করে নিলাম, ঠিক আছে? টেবিল অফ কন্টেন্ট হেডিং 3 করে দেন। কোনটাকে কি করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে, কোনটাতে ভালো হবে, ঠিক আছে? হেডিং 3, একটা জিনিস খেয়াল করেন, হেডিং 3 পরে যদি কোনো সেকশন থাকে, যেমন এইটা আছে হেডিং
একটা দিলাম H2, এর আন্ডারে দেখেন আবার এইগুলো আছে না, এইগুলোকে আমি তো হেডিং দিতে পারবো, তাই না? তো এখন একটা জিনিস দেখেন, আমি যদি এটা হেডিং 3 দিই আর এইগুলো যদি হেডিং 2 দিই, তাহলে কিন্তু এসও ব্রেক করে, মানে এসও রুলস ব্রেক করে, এটা মাথায় রেখেন। হ্যাঁ, 2 এর পরে 3 থাকতে পারে, 4 থাকতে পারে, মানে 3 এর মধ্যে 1 বা 2 থাকবে না কখনো। এটা আমরা 3 করে দিই, তখন হচ্ছে আপনি বোল্ড করে দেন, 3 পর্যন্ত নিন, 3 নিচের দরকার নেই আমাদের, 3 পর্যন্ত থাকলেই এনাফ। এটাকে আবার 2 করে দিব, এটা আধা সেকশন, এখানে গ্যাপ হয়ে গেছে, এটা দিতে হবে। এইগুলোকে আমরা আছে বোল্ড করে দিতে পারি বা H3 করে দিতে পারি। না, এটা স্কোর দরকার নেই আপনার, আপনি এটা দেওয়ার পরে এসও চেক করবেন যে এসওটা কেমন হয়েছে। টুলস লাগবে, টুলস লাগবে, এখানে আছে একটা টুলস। FAQ সেকশনে দেওয়া আছে, এইগুলো H3 করে দেন, যেহেতু 2 দিছি ওর আন্ডারে সব H3 করে দিবেন। এটা হচ্ছে ফাইনাল থট। আচ্ছা, এইখানে দেখেন চয়েস, এগুলো হচ্ছে ফাইনাল থটের মধ্যে গেছে, এইখানে একটা কোটেশন দেওয়া আছে, ঠিক আছে? তো আমাদের এখানে একটা কোটেশনের অপশন থাকার কথা, এটা তো একটা কোটেশনের অপশন থাকে, কোটেশনের অপশন নেই এইখানে, এইটুকুই জায়গা, এর মধ্যে দেয়নি। কোথায়? এটা এটা না, এটা লাইন, এটা এই যে জেনারেট টেক্সট, এটা হচ্ছে এআই। আচ্ছা, এটাকে আমরা কোটেশন মার্কের মধ্যে দিয়ে দিই, ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দেন, তাহলেই হচ্ছে। হ্যাঁ, এটা কোর্স আকারে থাকে এটা, তো যেহেতু এখানে নাই আমরা এইভাবে কোটেশন মার্কের মধ্যে দিয়ে দিলাম। রিলেটেড পোস্ট ইউ মাইট লাইক, তো এই ক্ষেত্রে কি হয়, এই পোস্টগুলো আপনি চাইলে করতে পারেন, যখন আপনার থাকবে এইগুলোর সাথে আপনি ইন্টারনাল লিঙ্কিং করতে পারেন আপনার পোস্টে। হ্যাঁ, করতে হবে, ইন্টারনাল লিঙ্ক তো লাগবেই। যে এই প্রোডাক্ট রিলেটেড একটা কন্টেন্ট যখন করবেন, এই কন্টেন্টের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড ক্লাস্টারিং করতে হবে, টপিক ক্লাস্টারিং করতে হবে, তারপরে লিখতে হবে। শুধু একটা কিওয়ার্ড পাইলে আমরা লিখে দিলাম র্যান্ডমলি, এটা হবে না তো, টপিক ক্লাস্টারিং মেনটেন করতে হবে। ইনটেনশন ধরে বানাতে পারেন, আপনার কিওয়ার্ড ধরে, মানে টপ প্রোডাক্ট ধরে বানাইতে পারেন। কোথায়? এই পোস্টগুলো আপনি চাইলে করতে পারেন, করে আপনি এখানে দিয়ে দিবেন। তো আমার এটা দেখাই দিলাম ইন্টারনাল লিঙ্কিং এর জন্য, তো আপাতত নেই, আমি এটা রিমুভ করে রাখলাম, ঠিক আছে? থাকলে আপনি ওইভাবে দিয়ে দিয়েন। আচ্ছা, এইখানে নর্মালি দিলে ভালো হয়, কারণ এইখানে একটা কোটেশন মার্ক দিয়েছি তো, মানে হ্যাঁ হ্যাঁ কোন কিচেনের প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ। এবার আসেন এক্সট, এইটা দিতে পারেন। এবার আমরা উপরে যেটা লিখছি আমাদের দেখেন, এটা আছে সার্চ ইঞ্জিন লিস্টিং চলে আসছে, এটা সার্চ ইঞ্জিনে কেমন দেখে আমরা যে টাইটেলটা, সেটা হচ্ছে এইটা দেখাচ্ছে। পেজ টাইটেলটা আমাদের এটা, মেটা ডেসক্রিপশন এটা হচ্ছে আমাদের হেডলাইন। তো এইখানে আমাদের কিওয়ার্ডটাকে আমরা কি ধরবো? বেস্ট ক্যাট ফুড ফর ইনডোর ক্যাট না আমাদের কিওয়ার্ডটা ছিল, তো একটু খেয়াল করে দেখেন এগুলো আছে কিনা। আমাদের যে কিওয়ার্ডটা ছিল বেস্ট ক্যাট ফুড ফর ইনডোর ক্যাটস, এইখানে আমাদের ওরকম কোনো অপশন নেই, যার জন্য আমি আগে ম্যানুয়ালিটা দেখাই। মেনুটা দেখেন এইখানে আমাদের আছে কিনা জিনিসগুলা। পোস্ট টাইটেলে পাইছে ফার্স্ট 100 ওয়ার্ড ইনডোর কন্টেন্ট, দেখেন এখানে আছে কিনা। বেস্ট ক্যাট ফুড ফর ইনডোর ক্যাটস আছে এখানে, এই যে এইটুকু আছে। তারপরে নিচে আসেন, আমাদের আছে মেটা টাইটেলে আছে, এই যে মেটা টাইটেল, এইটা
তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন এখন দেওয়া হয় নাই, ইউআরএল আছে, এই যে ইউআরএলটা, এটা বেস্ট ক্যাট ফুড ফর ইনডোর ক্যাটস, এটা হচ্ছে আমার ইউআরএল। হ্যাঁ, আমরা তো এখন জানি, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো এখন আমাকে মেনটেন করতে হবে। এবার দেখেন আমরা এটা শপিফাইয়ের জন্য করতেছি না, তো আমি এখানে সাজেস্ট করি, মানে চাই শপিফাই ব্লগ লিস্ট। দেখি মেটা ডেসক্রিপশন আপনি সাজেশন চাইলে ওরা লিখে দেয় নর্মালি। তো দেখেন বেস্ট ক্যাট ফুড ইনডোর ক্যাটস, সিম্পল গাইড ফর হেলদি ক্যাট, ঠিক আছে, 57 ক্যারেক্টার। আমরা জানি কি 57 হচ্ছে স্ট্যান্ডার্ড না, তো দিয়ে দিচ্ছে না তারা। এখন যদি আমি চাই এইটাকে আমি চেঞ্জ করে নিতে পারবো। দেখেন এইখানে আমাদের নিচে আসতে হবে, এই যে পেজ টাইটেল, এইটা আমাদের ছিল, তো এইটা আমরা সিম্পল করে দিলাম। 61 দেখাচ্ছে কেন? না 61 সমস্যা নেই, 70 পর্যন্ত আমাদের দিচ্ছে এটা ইউজ করতে, ঠিক আছে। সিম্পল গাইড ফর হেলদি ক্যাটস। আচ্ছা, আর কি ছিল আমাদের? অ্যাবজর্ব মেটা ডেসক্রিপশন, এইটা দিচ্ছে, তো এটা আমি কপি করি, এটা মেটা ডেসক্রিপশন দিয়ে দেন। দেখেন এখানে লুকিং বেস্ট ক্যাট ফুড ফর ইনডোর ক্যাটস আছে না, তারপরে কি আছে এখানে অ্যাবজর্বটা আমরা যে কোনো একটা কপি করে দিয়ে দিই। অ্যাবজর্ব আছে ছোট অংশ যেটা আমার দেখাবে, ঠিক আছে, এইখানে এটা দেখাবে। তো এইখানে আপনি চাইলে একটু বড় লিখতে পারেন, ছোট লিখতে পারেন, কোনো ইস্যু নাই। এটা হচ্ছে একটা সামারি দেয়, যে সামারিটা আপনি উপরে দেখতে পারেন, বাকিটা দেখার জন্য আপনাকে ক্লিক করে ভিতরে ঢুকতে হয়। এটা হচ্ছে সে মনে করেন আমরা যখন কন্টেন্ট, আমরা অনেক পেজে যাই না, যার পর রিড মোর লেখা থাকে না, তো রিড মোর লেখার উপরে তো কিছুতে লেখা থাকে, ওই যেইটুকু লেখা থাকবে সেইটাকে হচ্ছে এক্সাম্পল বলে, যেটা আমি দেখতে পাবেন। আর পরেরটুকু পড়তে গেলে আপনার কাছে ক্লিক করতে হবে। তো এখানে 25, আমাদের একটু দিতে হবে কত? 26 দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এটাকে সেভ করি, এইটা পাবলিশ হবে, কিন্তু কোনটা এক্সট্রা আপনি 200-250 দিতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে থিমের পরে ডিপেন্ড করে কতটুকু আপনার দিলে থিমটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, থিমটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারে আপনার এই কন্টেন্টটাকে। এখন দেখেন এখানে একটা অপশন আছে ভিজিবিলিটি, আর এটা আছে হিডেন। তো আমি এখানে পাবলিশ করে দিছি, তো পাবলিশ করে দিলেও এটা আমার কোথাও দেখাবে না, ঠিক আছে। এখানে ব্লগে যান আপনি, আসছে, তো এখন এটাকে আমরা হচ্ছে ভিজিবল করে দিই, সেভ করেন, এবার আবার রিলোড দেন, এখন আসে নাই, এটা আসছে। এখানে ইমেজ নাই, ফিচার ইমেজটা নাই। এই দেখেন আমরা যেটুকু লিখছিলাম এখানে আর একটু কম লিখলে ভালো হলো, মানে এটা থিম থেকেই দেওয়া, ঠিক আছে, কতটুকু দেখাবে থিম থেকে দেওয়া, কুইক অ্যান্সারের উপরটুকু দেখাচ্ছে। আচ্ছা, এটা দেওয়ার দরকার ছিল না আমাদের, হ্যাঁ থিমে থেকে এটা সেট করা থাকে। আচ্ছা, এখন আমাদের ফিচার ইমেজ লাগবে, তো আমরা যে পোস্টটা করছি টপিক কি? বেস্ট ক্যাট ফুড। তো এখন আসেন এর থেকেই আমি হেল্প নিই। ওর মতন করে লিখে নিক, একটু ভুল করি ওর ঠিক করে দিক, মানে আমি যে ইংলিশ পারি না ওইটা বুঝাই মাঝে মাঝে, যাতে ও ঠিকঠাক করে দিতে পারে, ভুলভাল লিখলো। এই যে বানাচ্ছে, হ্যাঁ দেখেন ডিজাইন করে দিচ্ছে, ক্যাট বানাচ্ছে। হ্যাঁ, আমি পিকচারে প্রথমেই বানাচ্ছি ক্লাউডি দিয়ে, এর আগে কখনো ক্লাউডি মানে পিকচার বানাই, এমনি কাজ করছি, আমি অনেক কাজ করছি। ক্যাট ফুড, ক্যাট পছন্দ করে, উপরে এখানে আমাদের টেক্সট দিবে, এখানে আবার কিছু গাইডলাইন দিচ্ছে, এই যে হয়ে গেছে। যাই দিক, এইটা এখন আপনি বানায় নেন, যদি আপনার ভালো লাগে বা অন্য কোনো জায়গা থেকে নিতে পারেন নেন, কোনো সমস্যা নেই।
হ্যাঁ আমার হচ্ছে ওর কন্টেন্টের পর ডিপেন্ড করে বানাই দিবে, ঠিক আছে, আরো সুন্দর করে দিলে বানাই দিবে। তো এইখানে আমরা একটা কাজ করবো, আমরা যে ফিচার যে ইমেজটা দিব ওই ইমেজে আমার যে কিওয়ার্ডটা থাকবে এটা দিতে হবে, ঠিক আছে। এটা আবার এসভি ফরম্যাটে আছে, তাও সমস্যা নাই। আবার ইনডোর ক্যাটস পর্যন্ত হচ্ছে আমার কিওয়ার্ড ছিল, আমি ওইটুকুই দিব, ঠিক আছে। ওকে, এবার আমরা হচ্ছে আমাদের ডকে যাই, এইখানে দেখেন ইমেজে যান, আপ অ্যাড ইমেজে আসেন, এটা হচ্ছে আমার ইমেজ সিএসভি। আরে কিসে কিসে হাসতেছেন কেন মিলি? আচ্ছা, এবার আমরা ডিলিট দিই, দেখেন আগে ইমেজ ছিল না, এখন কি ইমেজ আসে কিনা দেখেন, আসছে। এটা কত তারিখে পোস্ট করছি সেটাও দেখেন, থিম থেকে দিয়ে দিচ্ছে, মানে একটা থিম এক একভাবে সাজেশন করে। হ্যাঁ এটা দেখতে হবে আমাদের এই আমাদের ব্লগ সেকশনটা কাস্টমাইজেশন দেখতে হবে যে কোথায় আছে এটা। কমছে কত হয়েছে, কত হয়েছে? কমাই দিচ্ছে, কমাই দিচ্ছে, ঠিক আছে। এখন আসেন আমরা একটু এসইওর প্লাগইন দেখে আসি, অ্যাপসে যাই, এখান থেকে আমরা অ্যাপসে যাই, যার পরে এখানে লিখেন এসইও। আরে এসইওর জন্য কি কি অ্যাপস আছে আমরা একটু দেখি। কি করলেন বুঝলেন না? হ্যাঁ, এখন এসইওর জন্য আমরা কোনটা নিয়ে কাজ করবো, এখানে টিনি এসইও নামে একটা ছিল, দেখেন তো কোথায় সেটা, টিনি এসইও, টিনি টিনি এরকমই ছিল, TINY খুব সম্ভবত আমার যতটা মনে পড়ে। তাই কই দেখেন তো আছে, আমি খুঁজে পাচ্ছি, এই যে TINY, টাইনি হবে টিনি হবে, যা হলো একটা কিছু, এইটা দিয়ে মারামারি করে লাভ নাই, আমরা এটা দেখে আসি। ইনস্টল করেন, এটাকে আমি এটা পিন করা আছে, পিন ইওর নেভিগেশন, এটা পিন করে রাখলাম, এটা এখানে শো করবে, এটা অন করে দিবেন, ঠিক আছে। এইখানে যা প্রোডাক্ট নেম, প্রোডাক্ট এখানে যা যা আছে, ইমেজ অর্ডার টেক্সট, এগুলো সব দিয়ে বা ইসি করতে পারেন। হ্যাঁ এটা প্লাগইন বলেন, এটাকে টুলস বলে। হ্যাঁ এটাকে টুলস বলে। হ্যাঁ দেখেন আমরা ওয়ার্ডপ্রেসে কোনো না কোনো ভাবে ওই ক্র্যাক ভার্সন চালাইতে পারি, এইখানে ক্র্যাক ভার্সন চালানো ম্যাকের মতন অবস্থা। তো যদি খুব বেশি প্রয়োজন হয় তখন হচ্ছে আপনাকে এটা কিনে নিতে হবে। তো এটা আছে প্রাইস দেখেন ইয়ারলি কত আছে, $96। হ্যাঁ শোনেন এবার আচ্ছা, এইসব ব্রাউজার এক্সটেনশন এগুলো আমাদের দেখলাম, এখানে তেমন কোনো কাজ নাই। আচ্ছা এটা কি কোনোটা যায় না, কোনোটাই যায় না স্যার, সব আছে অ্যাপসে গেলে সবই দেখতে পাবেন, কিন্তু এখানে সমস্যা আছে এটা ফ্রিতে তো দিচ্ছে না, যতটুকু দেওয়ার কথা সেটা পাইতেছি না। দেখি আমাদের ইয়েটা কোথায়, এটা তো সেভ করছি তাই না, রিলোড দিয়ে এবার এটার একটা এইসোর অপশন দেয়, ট্যাগ নিউজ ব্লগ স্টোর অ্যাডমিন, এখানে ট্যাগ দেওয়ার দরকার নেই, ডিফল্ট ব্লগ পোস্ট এইটাই থাকবে। টাইনি এসিতে গেলে হ্যাঁ ওটা দরকার, হোম পেজ অল্টারনেটিভলি দাঁড়ান একটু দেখে আসি, এটা ফ্রি ট্রায়ালে যে দেখি কি দেখে, টাকা কার্ড অ্যাড না করতে চাইলে হইলো, ইওর নেক্সট বিল দেখি অ্যাপ্রুভ হয় কিনা, অ্যাপ্রুভ না হলে অন্য একটা ইউজ করতে হবে, আর একটা ছিল। আচ্ছা হয়েছে অ্যাপ্রুভ 7 দিনের জন্য, তো 7 দিন পরে মোটামুটি বাদ এটা আর কি। ও ঠিক বলছে, আনইনস্টল করে দিতে হবে, এটা তো আমি এই পেইড ভার্সনে কাজ করতেছি, দেখছেন ভুলেই গেছি।
আজকেই করে দিব, আমি আপনাদের শেখানোর পরে করে দিব। ইমেজ ক্রেডিট দিছে, অ্যাড ব্লগ অ্যাপ, এইখানে দিছে অনেক কিছু। এখানে আছে ইমেজ অপটিমাইজেশন, সেট আপ অ্যাসেট প্রিলোড, তারপরে মেনে থার্ড পার্টি স্ক্রিপ্ট, সেট আপ লেজি লোডিং, এইগুলো লেজিন করতে মিনিফাই জেএসসিএস, যেটা হচ্ছে আমাদের লোডিং স্পিডের জন্য কাজ করে, ঠিক আছে। ইমপ্রুভ স্পিড, ইমপ্রুভ এসইও। তো এসইও যে আমাদের এসইওর ক্ষেত্রে কি কি এসইও করা যায়, এসইও অপটিমাইজেশন মানে অপটিমাইজ যান। এখানে প্রোডাক্ট পেজ, ক্যাটালগ পেজ, আর্টিকেল পেজ, কাস্টমাইজ পেজ। তো প্রোডাক্ট পেজ দেখেন আপনার, এখানে একটা প্রোডাক্ট আছে, দেন প্রোডাক্ট পেজে যান। এখানে নিড ইমপ্রুভ, এখানে স্কোর কত হয়েছে 51। বিপদ বাধায় ফেলছেন আপনি স্যার, থ্যাংক ইউ, আপনি বলে দিচ্ছেন। এখন দেখেন আমাদের এখানে কি কি করতে হবে সেটা এখানে আছে, ঠিক আছে। তো এই যে যে রেড মার্ক আর ইয়ে মার্কগুলো আছে না, সেইগুলো আসছে। তো এটা টাকা দিয়ে আসতে হবে, ফ্রিতে আসবে না। কিন্তু আমি তো ক্লায়েন্টের 13টা বাজায় দিচ্ছি, দেখছেন, এই জন্যই ক্লায়েন্টেরটা দেখানো হয় না, ভুল। এই ফার্সি কি হয়েছে, একটু পরে দেখায়। সেট বা জসান এলি, এইটা আমাদের সেট আপ করতে হয়। ওই যে আমি হচ্ছে এই সাইডে এখনো করিনি, এটা ক্লায়েন্টের সাইড, তো এটা এখনো করা হয় নাই। এখানে আমাদের চাইলে আছে এই টিডিএসির থ্রুতে করা যায়, কিন্তু আমরা টিডিএসির থ্রুতে করবো না। আমরা হচ্ছে ওই যে কোড দিছিলাম না একটা আপনাদের, ওই কোডের থ্রুতে করবো, ঠিক আছে। এটা করা দরকার। এটা করতে গেলে কি হয়, আমার প্রতিটা মানে জায়গায় করতে হবে, এত কিছু লাগবে না। অরিজিনালি এগুলো লাগবে না, এগুলো বাদ। আপাতত আমাদের ইমপ্রুভ এসিও যে জায়গাটা দেখালাম, এই জায়গাটা হচ্ছে আমাদের কাজ করতে হবে। কই গেল অপটিমাইজেশন, এইখানটাতে আমাদের কাজ করতে হবে। কি কি প্রবলেম আছে একটু দেখেন, এডিটে যান। আমাদের এখানে মেটা টাইটেল ইজ লঙ্গার, 60 ক্যারেক্টার বেশি হয়ে গেছে। মেটা টাইটেল কোথায় আছে দেখি একটু, 60 ক্যারেক্টার বেশি বলতেছে, কি রে বাবা, এই যে 61 হয়ে গেছে। ফর এ দরকার নেই, না আসবে না, দরকার নেই, সেভ করেন। দেখেন কমছে। আচ্ছা, এইখানে আছে ফিচার ইমেজ ইজ নট অপটিমাইজ, অপটিমাইজ করতে হবে। আমরা তো শুধু ডাউনলোড করে দিয়ে দিছি, ইমেজ এক্সট্রা করতে হয় না। হ্যাঁ, মেটা ডেসক্রিপশন লঙ্গার দেন দ্য রিকমেন্ডেড লেন্থ 160 ক্যারেক্টার। তো দেখেন এই যে আমাদের এখানে 168 হয়ে গেছে, তো এখানে কমাইতে হবে। আচ্ছা, এইটুকু দরকার নেই, হয়েছে। ইমেজ ইজ মিসিং অল দ্য টেক্সট, তাহলে ইমেজ আমরা বসাইছিলাম, ইমেজের অল দ্য টেক্সট বসাই নিয়ে আসতে হবে ইমেজে এসইওতে যে, ঠিক আছে। ইমেজ এসইওর যে অপশন আছে এখানে, কোথায় আছে জানো, ফিচার সাজেশন, এটা আছে কোথাও না কোথাও আছে, দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে কি আছে, ফিচার ইমেজ নট অপটিমাইজ, ওকে। কন্টেন্ট এসইওর ক্ষেত্রে হেডিং হেরিটেজলি অ্যাজ ইস্যু, কি ইস্যু আছে, এই যে হেডিং, এটা হচ্ছে আমাদের হেডিং। তো এইখানে আমরা এটাকে উঠাই দিই, এটাকে রাখবো না, এইখান থেকে আমি এই লাইনটাকে উপরে উঠাই দিব। আচ্ছা, এইটাকে আমি কপি করি, এইটাকে নামাই দিই, এটাকে উপরে উঠাই দিব, এটাকে কোনো একটা জায়গায় আমি পেস্ট করে দিই, এইখানে পেস্ট করে দিই, টেবিল অফ কন্টেন্টের নিচে নিয়ে আসলাম, চলে গেছে। আচ্ছা, the article has too few or too many internal link, 3 or 8 recommendation। internal link করছি আমরা এখনো করিনি, তো আমার কোনো আর্টিকেল তো নেই। তো সেই ক্ষেত্রে জাস্ট আমি একটু দেখাই আপনাদের, না আমি প্রোডাক্টের সাথে করে দিই। তো আমরা ক্যাট ফুড নিয়ে করতেছিলাম না, এটা পেট বার্ড, ক্যাট গেল কই, পেট কালেকশনের মধ্যে ক্যাট কই, পেট ইনডোর সাপ্লাইস, এটার মধ্যে আছে মনে হয়। ক্যাটের কিছু একটা থাকার কথা, দেখেন তো কি আছে, প্রোডাক্ট আপলোড করতে হবে এটাই। এই কাজটুকু কেউ, আচ্ছা হোমে আসি, আমি দেখি পেটের কোনো কিছু নাই কেন, তো পেট থাকলে পেটের জন্য ভালো হয়। আচ্ছা, আমি আপাতত ইনডোর, তো এইটা আমি আপাতত ইন্টারলিঙ্ক করে দিয়ে জাস্ট দেখাই আপনাদের এটা কাজ করে। এইখানে আমরা নিচের দিকে যাই কোনো না কোনো জায়গায়, ক্যাট ফুড বলছে, ইনডোর ক্যাটস, এইখানে আমরা কোনো কিছু একটা ফিট টু টাইমস, আচ্ছা এখানে খাবার নিয়ে বলছে, বেস্ট ক্যাট ফুড ইনডোর ক্যাটস। আচ্ছা, ক্যাট ফুড বলছে তাই না, তো আমাদের ক্যাট ফুডের কোনো কিছু মনে হয় নেই, এই ক্যাটাগরি মনে হয় দেওয়া হয়নি। পেট টয়েস, পেট ড্রিঙ্কিং, আচ্ছা এর মধ্যে দেখি কি কি আছে, এই যে একটা পাইছি, কিন্তু এটা কি ফিড, এটা তো রিকোয়ারমেন্ট, এইটাতে যাই। আচ্ছা, এটা দিয়ে দিই,
বুঝতেছেন কিছু আপনারা? আমার নিজের ওয়েবসাইট থেকে নিব। হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক তো নিজের ওয়েবসাইটেই করতে হয়, বাইরেটাই করতে হয়। হয়ে গেল ইন্টারনাল লিঙ্ক। তো দেখেন আমাদের এখানে ইন্টারনাল লিঙ্কের ইস্যু গেছে কিনা। ও এখানে আরো করতে বলতেছে, একটা হয়েছে কেবল, আরো করতে বলতেছে 3 থেকে 8টা রিকমেন্ড করছে। তো এখানে এইভাবে আপনি লিঙ্ক করে দিতে পারেন, সমস্যা নাই। তারপর আর্টিকেল কন্টেন্ট ডাজ নট ইনক্লুড এনি ইমেজ। আমার এই কন্টেন্টের মধ্যে অন্য কোনো ইমেজ আছে? আচ্ছা, তো এইখানে মনে করেন ইমেজ দিবেন। কিভাবে দিবেন? যেখানে ইমেজটা দিবেন সেইখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন ইমেজ সেকশন আছে, এখানে যাওয়ার পরে সোর্সে যাইতে হবে, সোর্সের লিঙ্কটা দিতে হবে। কোথা থেকে আপনার লিঙ্কটা আসতেছে, এই সোর্সের লিঙ্ক পাবেন কোথায়? আমরা যখন এখানে ইমেজ অ্যাড করি, এখানে একটু ব্যাকে আসি, আমি এটা সেভ করি নি আগে, যতটুকু বললাম থাকুক আগে। ও ফোকাস কিওয়ার্ড তো এখনো চিনাই দিইনি, দেখছেন কত কিছু বাকি আছে। এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড, এটাকে সেভ করি। এবার দেখেন ম্যাক্সিমাম হয়ে গেছে আমার। H2 হেডিং এ পাইনি, তারপর ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারা মানে ফার্স্ট 100 ওয়ার্ড ইন ইওর কন্টেন্ট, আগেরটা ছিল যে রিমুভ করে দিলাম না, এই জন্য পাইনি। আচ্ছা, আমরা হচ্ছে ওই লেখাটাকে রিমুভ করে দিয়েছিলাম, যার জন্য এখন নাই এখানে। ক্যাট নিড স্পেশাল ফুড, উইন্ডো ক্যাটস ক্যান গ্রিন উইথলি। আচ্ছা, এটা পাইনি, এখন এটা বানাইতে হবে, ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে এটা রাখতে হবে। তো এখানে আমাদের আছে, দেখি যে ইয়েটা কোথায়, এই যে এইখানে এইটুকু আমি আবার দিয়ে দিই, এখানে অন্যভাবে একটু দিয়ে দিই, যেটা হচ্ছে বোঝা যায় অন্তত। এইটাকে আমরা হচ্ছে প্যারাগ্রাফ করে দিই। এই লেখাটা হচ্ছে দেখায় উপরে, এই যে এবার পাইছে গিয়েছে, এই যে ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। তো আমাদের একটা ইন্ট্রোডাকশন, একটা পার্ট দিতে হয়, কন্টেন্টে একটা ইন্ট্রোডাকশন পার্ট দিতে হয়, সেইটা হচ্ছে এই যে দিয়ে দিলাম। হেডার অনের উপর, মানে প্রথম হেডারের উপরে দিতে হয় ইন্ট্রোডাক্টরি পার্ট। এখানে অনেকে আছে নিজের সম্পর্কে দেয়, অনেকে আছে কন্টেন্ট সম্পর্কে দেয়। মানে প্রথমে একটা সামারি করতে হবে, এই সামারিটা হচ্ছে আপনার আবার শো করবে কোথায়, আপনি যখন এইখানে, সরি এই যে এইটা না, ব্লগে আসেন, এই যে এইখানে দেখেন, এইখানে শো করে সেটা অ্যাবজর্ব যে অংশটা ছিল। আচ্ছা, এরপর আর কি আছে? ইমেজ ডাজ নট ইনক্লুড, জসনেলি করা নাই। ফিচার ইমেজ নট অপটিমাইজ, এইগুলো তো ম্যানুয়ালি করতে হবে। ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন H2 হেডিং, তার মানে আমরা যে হেডিং গুলো দিছি, এই কোনো হেডিং এর মধ্যে আমার যে কিওয়ার্ড সেটা নাই। তো এইটাকে সহজে বসানোর উপায় হচ্ছে FAQ সেকশনটা খুঁজে বের করেন। এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এইখানে লিখে দেন FAQ, ক্লোন দেন, ওই কিউ দিব, ক্লোন দেন। এবার আছে আপনার যে কিওয়ার্ডটা ছিল সেটা বসাই দেন। হ্যাঁ, এবার নিচের দিকে আসেন, ফার্স্ট H2 তে পাইছে। এবার কিওয়ার্ড ডেনসিটি, আমার কিওয়ার্ড কতবার আছে সেটা চেক করতে হবে। 0.2%, দেখেন আমরা ইসোতে আগে যা করছি এখনো সেম আছে। দ্য আর্টিকেল হ্যাজ টু ফিউ অর টু মেনি ইন্টারনাল লিঙ্কিং, এটা করতে হবে। আর্টিকেল কন্টেন্ট ডাজ নট ইনক্লুড এনি ইমেজ, সাম সেন্টেন্স আর টু লং ওভার 35 ওয়ার্ডস। তো আমরা এইটাও বলছি যে লং কিছু সেন্টেন্স বা ওয়ার্ড দিয়ে করবেন না। আমরা যখন ওই যে হ্যামিংওয়েতে চেক করতাম, মনে আছে আপনাদের, ডিফিকাল্ট, ভেরি হার্ড, হার্ড থাকতো, তো ওই জিনিসগুলো এখানে অপটিমাইজ করতে হবে। অলরেডি আমাদের 70 হয়ে গেছে না, যাবে। ইমেজই তো আমি এখনো দিইনি, এখানে কোনো ইমেজই দিইনি, ইমেজ লিঙ্ক এগুলো দিলে হয়ে যাবে, অস্বাভাবিক কোনো কিছু না। দেখেন এখানে একটা একটা করে কাজ করেন আর এখানে বাড়বে। সে মনে করেন এখানে হচ্ছে আপনি ইমেজ দিবেন, তাই না? ইমেজের ক্ষেত্রে আমাদের এখানে কন্টেন্ট, এটা সেভ করে নিই, আর একটা পেজে যাইতে হবে, কন্টেন্টে আসেন। এই যে কন্টেন্টের মধ্যে দেখেন ফাইল অপশন আছে, ফাইলের মধ্যে দেখেন সব আপনার আছে ইয়েগুলো আছে, ইমেজগুলো আছে। তো এখান থেকে কোনো একটা ক্যাট ফুডের আমি একটা ইমেজ নিচ্ছি, ক্যাট ফুড। এইটা মনে করেন যে এটা কি দেখে নি আগে, এটাই তো, এটা কি ক্যাট ফুডের কোনো কিছু আছে? মনে করেন যে ক্যাট ফুডের একটা কিছু, ঠিক আছে। এটা যে ইউআরএলটা আছে, কই আছে? এই যে দেখেন ইউআরএল, কপি লিঙ্ক নেন। কপি লিঙ্ক নেওয়ার পরে এবার আপনার কন্টেন্টে আসেন, সে আপনি এইখানে বসাবেন, ইমেজে যান, যার পরে এই যে সোর্স লিঙ্কটা দিয়ে দেন, এন্টার দেন, চলে আসছে ইমেজ।
বাড়বে, মানে এখনো বাড়ে নাই, বাড়বে। তবে এখানে আমাদের ইমেজ বসানোর কথা ছিল, সাম ইমেজ ইন দ্য কন্টেন্ট আর মিসিং অল্টার টেক্সট, এইগুলোর অল্টার টেক্সট দিয়ে আসতে হবে। দেখেন আমি আবার এটা যদি যাই এখানে আবার অ্যাড করি, দেখেন ইমেজে আসেন, এই যে সোর্স ফাইল দিয়ে দিলাম, আর অল্টারনেটিভ ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন ওয়াইড হাইট কতটুকু হবে সেটা দেখাইতে পারেন, এটা দিলেন আর নিচে এইখান থেকে অল্টারনেটিভ একটা ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। এবার আপনি সেভ দেন, এবার আছে ইমেল অল্টারটা একটা পেয়ে যাবে আপনার, ঠিক আছে। আমাদের আরো করতে হবে, এখানে আরো দিতে হবে। এই যে দেখেন পাইছে, অল্টার টেক্সট পাইছে, উপর দিকে যান 73 হইছে। তার মানে প্রতিটা কাজ এইখানে দেখে দেখে করতে পারবেন, করলে তখন আছে স্কোরটা বাড়বে। হ্যাঁ জসন এলডি কেন, গত ক্লাসে তো বুঝাইলাম। স্কিমা মার্কআপ, জি আপনি তো আসেন নাই কেন, জরিমানা হয়েছে বলেন। এবার না আসলে জরিমানা, এখন সেই জরিমানা কি করবে? হ্যাঁ স্কিমা এদের করতে বলছে, আমরা প্রোডাক্ট স্কিমা করে দিব, আমরা ব্লগের স্কিমা করিনি। যদি ব্লগের স্কিমা করতে হয় তাহলে আমরা ব্লগের স্কিমা লিখে দিব। কে বলেন? হ্যাঁ ওইগুলো দিলে, ওইটা জসন আইডেন্টি দেওয়া, সব ওগুলো হেড সেকশনে বসা দিতে হবে। তো এইভাবে আমরা মূলত হচ্ছে করতে পারি। প্রিভিউতে যদি যাই, এইটা হচ্ছে আমাদের কন্টেন্ট দেখাচ্ছে, ঠিক আছে। এখানে পিকচার আরো দিতে হবে, পিকচারগুলো আগে থেকে অপটিমাইজ করে নিয়ে আসতে হবে, এই জিনিসগুলো আগে থেকে রেডি করতে হয় স্যার। একটা কন্টেন্ট যখন লিখবেন র্যান্ডমলি লিখলেই হয় না। আমি ইউএসএর একটা ক্লায়েন্টের কাজ করতেছি, সেখানে মনে করেন র্যান্ডম কন্টেন্ট দেওয়া, চ্যাট জিপিটিতে ধরে কপি মেরে দেওয়া। হ্যাঁ কি সমস্যা তো আছে, ক্লায়েন্টের ড্রপ করতেছে, ক্লায়েন্ট পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আমি ওরা ধরতেছি না, কারণ আমার যে বাজেটের কাজের কথা সেটা 2 মাস। তো এই 15 তারিখে 2 মাস হয়ে যাবে, বাজেট বাড়াবে, তারপর আমি এগুলো ধরবো। আর এই প্যারা আছে, দেখেন প্রতিটা কন্টেন্ট তার প্রায় 30-40টা কন্টেন্ট আছে, তো আমাকে এগুলো রেডি করে দিতে হবে না? রেডি, হ্যাঁ রেডি করতে আমি কেন মানে ফাফা করে দিব? প্রত্যেকটাতে গ্রিন মার্ক আনতে হবে যতটা পসিবল। এটা 100-এ 100 করা যাবে, 100-এ 100 করা যাবে, এটা কোনো ইস্যু নেই। হ্যাঁ ইমেজ অপটিমাইজ করতে হবে, ইনক্লুড ফোকাস কিওয়ার্ড, ইমেজের মধ্যে ফোকাস কিওয়ার্ড থাকতে হবে। জসন এলডি ফিচার ইমেজ নট অপটিমাইজ, এইখানে আছে কিওয়ার্ড ডেনসিটি, দ্য আর্টিকেল হ্যাজ টু ফিউ অর টু মেনি ইন্টারনাল লিঙ্কিং, মানে কম আছে। আর এখানে আছে সাম সেন্টেন্স আর টু লং, এখন কোনগুলো লং এখানে ক্লিক করলে দেখাবে না। এর মধ্যে দেখতে হবে যে আমাদের 35 ক্যারেক্টারের উপরে মানে লং সেন্টেন্স কোনগুলো আছে, এগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে। আর এটার জন্য আমরা কি ইউজ করতে পারি? হ্যামিংওয়েতে ইউজ করতে পারি। এটা নিয়ে যে হ্যামিংওয়েতে দিয়ে দেন, বলে দিবে। এটা বিজনেস শুরু হয়ে গেছে, রাখেন ফোন রাখেন, পরে ইউজ করবেন। হ্যাঁ দেখেন কন্টেন্ট কখনো মানে রেগুলার বেসিসে অবশ্যই দিবেন, কিন্তু প্রতিদিন দিতে হবে এমনটা না। আপনার টার্গেট থাকবে প্রতি সপ্তাহে আমি একটা দিব, শেষ। আপনার যদি টপিক ওইরকম হয় তাহলে ওইটা দেন, কিন্তু আপনার তো প্রবলেম সলভিং, যেহেতু আমরা করবো, ড্রপ শিপিং করবো, এখানে প্রবলেম সলভিং এর কোনো কিছু নেই। তবে হ্যাঁ থাকে মাঝে মাঝে, যেমন হচ্ছে আপনার পেটের অসুস্থতার জন্য আপনি প্রবলেম সলভিং ইস্যুগুলো দিতে পারেন। কন্টেন্টের মানে টপিকের পর ডিপেন্ড করছে আপনি কি রিলেটেড প্রোডাক্ট বিক্রি করতেছেন বা সার্ভিস দিচ্ছেন, এইসবের পরে। বলেন। হ্যাঁ এবার কি ফ্রিতে দেখাইতে হবে? ফ্রিতে দেখানো যাবে না, অলরেডি বাস। হ্যাঁ 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 এইটা এসে করতে গেলে এইখানে এইভাবেই করতে হবে, কিছু করার নেই। কোডগুলো দিয়ে করে নেবেন। হ্যাঁ কালকে কি দেখাইছি? স্কিমে দেখাইছি। এখন তো কি কি করতে হয় আপনি জানেন না সেটা, মানে এই যে আমরা যে করলাম এই জিনিসটা, এটা তো জানেন আপনি এখন। আচ্ছা আগে আমি এটা রিমুভ করে নিই, তারপরে দেখতেছি। এটা কি দেবে এখন? ফ্রি ট্রায়ালে ছিলাম, আনইনস্টল করে দিই, বেঁচে গেলাম, ক্লায়েন্টের টাকা কাটবে না। আচ্ছা এটা না দিয়ে অন্য কিছু, টু এক্সপেন্সিভ, এটা দিয়ে দিই। এবার বলেন কি হচ্ছে। এখন যে জিনিসগুলো আপনাদের দেখাইছি, দাঁড়ান একটা জিনিস আছে, আরে মনে হয় কেটে দিলাম না।
আচ্ছা কেটে গেছি না, আনসাবস্ক্রাইব করে দিছি তো, আনইনস্টল করে দিলাম না, আনইনস্টল করে দিছি, অ্যাপ থেকে দিতে হবে, আনসাবস্ক্রাইব করলে হবে না, অ্যাপ থেকে আনইনস্টল করে দিই, আনইনস্টলের মধ্যে দেখেন এখন যে আছে এটা দিতে হবে, আনইনস্টলই তো করে দিছি, এটা তো আনইনস্টলের মধ্যেই আছে। হ্যাঁ আচ্ছা আমরা আবার একটু ব্যাক করি, ব্লগ পোস্টে আবার আসি, এই যে ব্লগ পোস্টটা করলেন, এবার দেখেন। হ্যাঁ আনসাবস্ক্রিপশন তো আমি করে নিছি প্রথমে, আমি মানে এটা ট্রায়াল ভার্সন ছিল, ওইটা আনসাবস্ক্রিপশন করেছি তারপর আনইনস্টল করছি। দুই বন্ধু খুব আরামসে আছে। আচ্ছা এবার দেখেন এই জিনিসগুলো কি চেঞ্জ হয়ে গেছে না এখন, কিওয়ার্ড মূল যে কিওয়ার্ড বসানোর জায়গা আছে এখন শেষ। এডিট অল্টার টেক্সট, এইখানে আমাদের যে ফিচার ইমেজটা থাকবে, হ্যাঁ এটা টাইল ভার্সন আছে কিনা দেখতে হবে, ঠিক আছে, এখানে আপনি অ্যাপে চলে আসবেন, অ্যাপে আসার পরে টাইল ভার্সন আছে কিনা দেখবেন। আচ্ছা দেখি এখানে না দরকার নেই, ক্লায়েন্টেরটা পরে, ফ্রি কি কি আছে এবার খুঁজেন। আচ্ছা আমি এই অ্যাকাউন্টটা এখন অ্যাভয়েড করি, অন্য একটা স্টোর ওপেন করি, ফ্রি স্টোর ওপেন করি। আচ্ছা এখন অ্যাপসে আসেন, এসইওতে যান, এবার দেখেন এসইও ল্যাব, টাপিটা এসইও, টিনি এসইও আছে, এটা ফ্রি টু ইনস্টল, কিন্তু কাজ তো করতে পারবো না। এবং দেখেন এটা হচ্ছে অনেকটা ইউজ করা হয়েছে তাই না, স্পোকেট ইউ ড্রপ শিপিং এর জন্য স্পোকেটও ভালো, স্লো এসইও, ব্লগ পোস্ট, কোনটা ওই যে স্পোকেট অন্য জিনিস, ওইটা অ্যাডের থ্রুতে আসছে, এটা আমরা একটু ইনস্টল করি যেহেতু এখানে ফ্রি ভার্সন। এবার আমরা একটু দেখি ইনস্টল, টার্ন অন করেন, স্কিপ করে দেন, এটা লাগবে না। এখন অ্যাপ্রুভে যান, যদি অ্যাপ্রুভ হয় তো পাইলেন, না হলে নাই। আমি ক্লায়েন্টটা করছিলাম তো এটা পেইড ভার্সন দিয়েছিলাম। আচ্ছা যাক দিছে। আচ্ছা ইমপ্রুভ স্পিড, ইমপ্রুভ এসইও, তো এখানে দেখেন আপডেট অপটিমাইজ এসইও, এখানে এসইওতে এসে আপনি আপাতত এখানে কন্টেন্ট যেটা দিবেন ওইটা কন্টেন্টটাকে এডিট করে এসইও করে নিতে পারবেন, আপাতত করে নিতে পারবেন। জি হোমওয়ার্ক দিতে পারবেন, কাজও করতে পারবেন, ঠিক আছে। নট অপটিমাইজ, তো এইখানে আপনি কোনো একটা প্রোডাক্টে আসেন, এই যে কোনো একটা প্রোডাক্টে আসেন, কি কি নেই এখানে, তো আমাদের এখানে স্বাভাবিক একটা কিওয়ার্ড দিতে হবে, তো একই জিনিস কি আছে না এখানে, আছে এইগুলো একই জিনিস। হ্যাঁ এইসব করতে গেলে প্রতিটা ধরে ধরেই করতে হবে, 100 প্রোডাক্ট থাকলে 100। এখন বিষয় হচ্ছে আপনি তো একদিনে 100টা প্রোডাক্ট আপলোড করতেছেন না, আপনি প্রতি সপ্তাহে আছে 20টা প্রোডাক্ট আপলোড করতেছেন, করেন 20টা প্রোডাক্টের, একটা করতে সময় লাগুক 1 ঘন্টা, সমস্যা নেই, 20টা 20 ঘন্টা লাগুক, একদিনে তো করতে হবে না। কি সবই আমি দেখাই দিব, আপনার আর বাসায় যে কিছু করা লাগবে না, ঠিক আছে। না ওইটা তো ম্যাডাম ওইটা আমি যে করে দিচ্ছি ওইটা পেইড ভার্সন স্যার হবে না, হ্যাঁ ওইটা হচ্ছে ব্লক করা থাকে তো আমাদের, এই জন্য। ফ্রিতে কি হয়েছিল?
চেক করা গেছিল? আচ্ছা, এখানে দেখেন কি কি করতে হয়। আমরা জসন এলডি যখন যাচ্ছি অ্যাড থিম এক্সটেনশন ইউজ করতে পারেন। থিম এক্সটেনশন ইউজ করলে এটা জসন এলডিতে আমার এক্সটেনশন আছে, অটোমেটিক্যালি সবকিছু করে নেয় তারা, প্রোডাক্ট ধরে ধরে করে নেয়। আর আমরা যদি ম্যানুয়ালি করি, এখানে সব স্টোর ডেসক্রিপশন দেন, অল্টারনেটিভ নাম দেন একটা স্টোরের, তারপর আছে সেকেন্ডারি ইনফরমেশন দেন, প্রাইস রেঞ্জ কত সেটা দেন, ওয়ার্কিং আওয়ার কখন শুরু হয় কখন শেষ হয়। এখন দেখেন আমি এখানে প্রোডাক্ট স্টিমা করবো, কখন শুরু হয় কখন শেষ হয় দরকার আছে আমার? আপনার রেস্টুরেন্ট লোকেশন আছে, ল্যাটিটিউড লংজিটিউড। এই ল্যাটিটিউড লংজিটিউড কি বলেন, কার মনে আছে? এটা কোথায় ইউজ করছিলাম আমরা? গুগলে। কি কাজে? হ্যাঁ, এখানে সোশ্যাল লিঙ্ক দিতে পারেন, সোশ্যাল লিঙ্ক যতগুলো আছে দিয়ে দেন। এইখানে দেখেন ইন্টিগ্রেশন রিভিউ অ্যাপস, এই অ্যাপসগুলোর থ্রুতে আপনারা আছে রিভিউ কালেক্ট করতে পারেন। ট্রাস্ট টু আছে, ল্যাকোস আছে, এলএআই রিভিউ আছে। তবে একটা জিনিস মাথায় রাখেন, যদি অরিজিনাল রিভিউ না হয় এইগুলো কিন্তু আসবে না। অরিজিনাল রিভিউ, আপনার প্রোডাক্টে যদি অরিজিনাল রিভিউ না হয় এইগুলো কাজ করবে না। অরিজিনাল রিভিউ, হ্যাঁ। কোড দিয়ে দেবেন কোথায়, এটা এখন আবার বলে দিতে হবে? মরে গেলাম। শিপিং ডিটেলস, ট্রানজেকশন, এইগুলো দরকার হয় না। দেখেন এখানে তেমন কোনো কিছু না। আমরা সবচেয়ে ইজি ওয়ে যেটা করতে পারি, এটা কোড দিয়ে করতে গেলে এখানে বেরোয় আসেন আগে। কই আছি আমি? স্টোরে আসেন। এটা আমার কার স্টোরে ঢুকছি? এটা কোনটা? এটা না, এইটাই। এই যে অনলাইন স্টোরে আসেন, একটা লাইভ দেখাচ্ছিলাম মানে ক্লায়েন্টের, আর এটা হচ্ছে ডেমো আপনাদের জন্য করা। এখানে দেখেন তিনটা ডট আছে, এখানে যাবেন, যার পরে এডিট করে আসেন। থিম ডট লিকুইড নামে অপশন আছে, অথবা মেইন প্রোডাক্ট নামে থাকে, ওইখানে লেখা আছে কোনটা কোথায় বসতে হবে। তো নর্মালি আমরা লেআউটে যাব, থিম লিকুইডে যাব, এই যে হেড সেকশন দিছে, বা আমাদের আছে হেড ক্লোজটা কোথায় খুঁজে নেবেন একটু। এই যে হেড ক্লোজ, এর এইখানে ওই যে জসন এলির কোডটা পেস্ট করে দিবেন। থিম লিকুইডে যাওয়ার পরে হেড ক্লোজের উপরে যে কোডটা পেস্ট করে দেবেন। বোঝা গেল? আর কি বলেন? হ্যাঁ, ওই একটা কোড বসলে অটোমেটিক্যালি পেয়ে যাবে। প্রোডাক্টের যতটা স্কিমার জন্য দরকার হয়, জসন এলি যতটা দরকার হয় সব চলে আসবে এখানে। এটা কোন সাইড? ও, এইগুলো অন করে দিতে পারি আমরা, যখন স্টোরটা ওপেন করব এটা অন করে দিতে পারি। আচ্ছা, এইটার দেখাবে না যদিও, আমরা হচ্ছে আরে দেখাবে না তাও করেন। বুঝতে পারবেন, সবই বুঝতে পারবেন। কাজ করলে সবই বোঝা যায়, কাজ না করলে বোঝা যায় না। হ্যাঁ, এইখানে আপনার ইউআরএলটা দিয়ে দেন। তো নো আইটেম ডিটেক্ট, মানে কোনো আইটেম এখানে পাচ্ছে না, স্কিমা পাচ্ছে না। তাহলে এইখানে আমাদের আছে স্কিমার কোডটা বসানো নেই, ঠিক আছে? বসালে এটা পেয়ে যাবে। দেখেন তো এটা কোন পেজে দিচ্ছে, দেখেন তো। এটা টাইটেল, এখানে কোন পেজ বলতে পারেন? এই যে হেড সেকশন, কোন পেজ? হোম পেজ না? তাহলে হোম পেজে আমাদের কোডটা বসা দিতে হবে। আমাদের হেড সেকশনের শেষ কোথায়, ক্লোজ লিঙ্কটা কোথায়? হয় অনেক সময় অনেক কিছুই হয়। কই গেল? স্ক্রিপ্ট, হেডার, হুক এন্ড প্লাগইন, লিঙ্ক, দাঁড়ান একবারেই ধরে দিচ্ছি। হেড ক্লোজ না, এবার সহজে পেয়ে যাবেন। না, আমি এটা ইয়ে করি, কোথায় আছে? আরে এইভাবে দেখায় কেন? এটা ইয়ে হয়ে যায়, বোল্ড কালার হয়ে যায়। হেড ক্লোজ ট্যাগ, স্নাইপেড, সোশ্যাল মিডিয়া, লিকুইড, স্ক্রিপ্ট, হ্যান্ড ট্যাব ব্লক, স্ক্রিপ্ট ক্লোজ এখনো পাইনি, কিন্তু এত বড় ছিল না। এইখানে আছে জসন এলির সবকিছু এখানে ধরে দেখা দিচ্ছে। এই যে হেড ক্লোজ, এর উপরে আপনি জাস্ট আপনার
স্কিমার কোডটা বসায় দিবেন। ঠিক আছে, বলেন আর কোনো প্রশ্ন আছে? আপনারা প্রোডাক্ট কিছু বাসায় করবেন, ফ্রিতে সব দেখা দিলে আপনারা কিছুই করেন না। আপনারা করেন, করে আপনারা আমার দেখাবেন যে আমি এটা করছি। একটা দেখাতে পারবো না। হ্যাঁ, সময় আছে, দেখাবো না, দেখাবো না, আপনারা দেখাবেন। কি আর করবো বলেন? বলেন, বললে আমার কিছুই যাবে আসবে না। ওই যে আপনার দিকে যেমন আপনি খুঁজতেছেন না যে এটা হারাম না হালাল, আমার দিক থেকে আমি সৎ আছি, আমি শিখাইছি। এবার আপনারা শিখছেন কিনা সেটা আপনারা ফাঁকি দিচ্ছেন, আপনারা শিখেন নাই। আচ্ছা, এইটুকু একটু আগে ওপেন করে দিলাম, এইটা আলোচনা করলাম, তারপরে বলেন যে আমরা একটু দেখাই দেন আবার। মানে আপনারা ক্লাসের মধ্যে থাকেন না কোন দুনিয়ায় থাকেন আমি বুঝি না। এইটা ব্লক ছিল, এইটা যখন করাইছি তখন কই ছিলেন? এইটা যখন আলোচনা করতেছিলাম তখন ছিলেনটা কই? আমি একটু তো দেখাই দিলাম একটু আগেই। একই জিনিস, কিছুই না, একই জিনিস। এখানে কি কি বিষয় বলছে সেটা দেখে দেখে যা সেটা ফিল আপ করবে, তারপরে যদি বলেন যে দেখাই দেন, না সেটা ঠিক আছে, সময় আছে, এটা আপনারা করেন, সমস্যা নেই। জীবনে বহুত কিছু দরকার। ঠিক আছে, ল্যাব দিব পরের দিন, বাসায় ল্যাব দিয়ে দিব। বাসায় করে না, বাসায় করে আসেন, এখানে ল্যাব দিয়ে দিব, টেনশন নেই, পরের দিন ল্যাব দিয়ে দিব। ঠিক আছে। হ্যাঁ, আপনাদের ডিসকাউন্ট দেখানো হয়েছিল? হ্যাঁ, ডিসকাউন্ট কুপন দেখানো হয়েছে। এইখানে তেমন কোনো কিছু নেই, তাইলে সবই ভাইয়েরা তেমন কোনো কিছু দেখানো নেই। প্রোডাক্ট ইনভেন্টরি। আচ্ছা, আর যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের সিজে থেকে আমরা আচ্ছা কানেক্ট করছিলাম না, সিজেটা কই আমাদের? আচ্ছা, সিজেটা কানেক্ট করি এবার। এটা আলাদা স্টোর, অনেকগুলো স্টোর স্যার। আচ্ছা, এইখান থেকে আমরা যে কোনো প্রোডাক্ট ক্যাটাগরিতে আসবো, বা আমরা এখান থেকে যে লেফট সাইডে দেখেন একটা বার দেখতে পাচ্ছি না, তো এই বারে আছে মূলত আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমরা কতগুলো প্রোডাক্ট এখান থেকে নিছি সেটা দেখতে পারবো। তারপরে আমাদের এখানে এজেন্ট আছে কে, মেন্টরস কে, এলিট কে, এইখানে হচ্ছে কমিউনিটি হয়। তো কমিউনিটিগুলো জয়েন করতে পারেন চাইলে। মাই প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টে যখন আপনি যাবেন আপনি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, তাই না? তো সে মনে করেন আপনি যাচ্ছেন, যাওয়ার পরে কোনো একটা প্রোডাক্ট আপনার অ্যাড করতে হবে। এখানে অলরেডি একটা করা ছিল মনে হয়, অ্যাড আমি লিস্ট করে দিই একটু। এইখানে অনেকের প্রবলেম হয়, আপনাদের স্টোরটা সিঙ্ক হয় না, ঠিক আছে? ভেরিয়েন্ট যে এইখানে স্টোরটা সিঙ্ক করে, দেখেন এখনো হয় নাই সিঙ্ক অ্যাটলিস্ট অন ডেলিভারি প্রোফাইল। তো এইটা যতই করেন না কেন নিবে না। এইখানে দেখেন নিচে স্টোর ডেলিভারি প্রোফাইল আছে, ক্লিক করেন, যার পরে অ্যাড ডেলিভারি প্রোফাইল অ্যাড করে দেন। ইয়েস এগ্রি, অটোমেটিক্যালি ওকে, সিং দ্য লেটেস্ট ডেলিভারি প্রোফাইল, শেষ। এবার আপনি আবার চলে আসেন আপনার হচ্ছে প্রোডাক্ট সেকশনে, এইখানে চলে আসেন। এবার যদি লিস্টে ক্লিক করেন, স্টোরের নাম আসছে, প্রোডাক্টগুলো চলে আসছে, এখন আসছে জেনারেল প্রোফাইল। তো এইটা হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস। হ্যাঁ, লিখতে যে প্রাইজের টাকা মানে প্রাইস দিতে হয়, যেটা এই যে চলে আসছে $1163 দেখাচ্ছে, ঠিক আছে? 950 আছে, $63 দেখাচ্ছে। আচ্ছা, এরপর আপনি বাকিগুলো করে নিতে পারবেন আপনাদের মতন করে, সমস্যা হবে না। আচ্ছা, এখন আছে লিস্ট ইট নাও।
বেশি সময় লাগবে না। ওকে, এটা ক্লিক করে একটু দেখেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্টের সব কিছু আপনারা ইনস্টল করার যে প্রসেস সেইভাবে মেনটেন করেন। এখন আসেন আমরা প্রোডাক্ট ক্যাটালগে যদি যাই, মানে প্রোডাক্ট সেকশনে যদি যাই, এইটা আমরা কেবল ইনস্টল করছি, মানে ইয়ে করছি না। এটা 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 অ্যাক্টিভ 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 লাইভ তো হয়ে যাওয়ার কথা দেখি। আচ্ছা, আমরা একটু স্টোরে যাই দেখি আমাদের এটা লাইভ হয়েছে কিনা। প্রোডাক্ট ক্যাটাগরিতে নিলাম বা কি করলাম কে জানে। ক্যাটালগে দেখি, এইটা না, এইটা তো আমরা নিলাম একটু আগে, তাই না। তো এটা ক্লিক করেন, ক্লিক করার পরে অ্যাড টু কার্ট করলেন, চেক আউট করেন। আচ্ছা, এইখানে আপনার ইনফরমেশন দিতে হবে, অ্যাড্রেস দিলেন একটা, কোথায় ছিলাম, এইখানে, এখানে অ্যাড্রেসটা দিয়ে দেন, এইখানে একটা স্পেস দিলেই বাকিটা চলে আসবে, ক্লিক করে দেন। এবার মেথড এসে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি যেটা সেটা করে দিব, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ফ্রি দেওয়া আছে, কার্ডের ইনফরমেশন, কার্ড 1 এক্সপায়ার হচ্ছে, আমি আজকে কত তারিখ, 13 দিয়ে দিলাম, 13 29 সিকিউরিটি 1 2 3 দিয়ে দিলেন। কার্ডের একটা নাম দিয়ে দিন, আমি নিজের নামটা ইউজ করলাম, পে নাও। আবার মেল দিতে হবে। ওকে, তো এটা যখন পে করতেছেন, মানে যখন টাকা দিয়ে অর্ডার করবে কেউ, তো এই অর্ডারটা থ্যাংক ইউ হয়ে গেছে না, এই অর্ডারটা আমার জমা হবে কোথায়, আমাদের এই জায়গাটায় জমা হবে, মানে আমরা এখান থেকে অর্ডার সেকশন থেকে দেখতে পাবো। আবার এই যে এইখানে দেখেন অর্ডার নামে একটা অপশন আছে না, তো এখানে ক্লিক করেন, স্টোর অর্ডার। এবার আপনার স্টোরে যতগুলো অর্ডার হয়েছে দেখেন, এটা হয়েছে না, আমি একটু অর্ডার করছি, আসছে এখানে, আমি যে অ্যাড্রেসগুলো দিচ্ছি সেটা এখানে আসছে, আমার মেল অ্যাড্রেস, ইউএস এর অ্যাড্রেস দিচ্ছি, আসছে এগুলো। এইটাকে বলা হয়েছে অর্ডার ফুলফিলমেন্ট করা, ঠিক আছে। আপনি এইখান থেকে কাস্টম করে নিতে পারেন যে আপনার কতদিনের অর্ডার মানে সিঙ্ক করাবেন, ঠিক আছে, এটা করা যায়। তো আপাতত এটা শিখতে হবে না, আপাতত এটা দেখেন, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনার এই একটা বা আমার হচ্ছে অল অর্ডার, যদি সবগুলো অর্ডার চান একবারে নিতে পারেন, বা একটা সিঙ্গেল অর্ডার চাইলে একটা সিঙ্গেলটাকে ক্লিক করতে পারেন। ক্লিক করে এখানে দেখেন অ্যাড টু অর্ডার, কই গেল, নিচে আসলে উপরেও যায় না, কি জানা। আচ্ছা, অ্যাড টু অর্ডার প্রাইস এরকম সামথিং লেখা আসবে, এটাকে আমরা ফুলফিলমেন্ট করতেছি। এবার দেখেন এইখানে আমাদের এখানে ফেল টু অ্যাড অর্ডার ডিউ টু দ্য ফ্লোয়িং রিজন, এইখানে রিজন তো থাকবে স্বাভাবিক, কারণ আছে কি আমরা ভুল তথ্য দিচ্ছি, ভুল তথ্য দিছিলাম না, আমরা কি সঠিক তথ্য দিছিলাম, ডেমো দিছিলাম না আমরা। ওকে করেন, এটা যখন আপনি করবেন এখানে প্লিজ নোট দ্যাট উইল, এখানে পকেট কোন ইসা থেকে দিবেন, আমাদের অর্ডার হয়েছিল যে সিজে থেকেই অর্ডার হয়েছে, এবং সিজের শিপিং ডেলিভারি আমাদের হচ্ছে নিচে, টোটাল শিপিং কস্ট দেখেন $212 দেখাইছে, হিউজ পরিমাণ শিপিং কস্ট। কি প্রোডাক্ট এটা, এত টাকা শিপিং কস্ট দেখাচ্ছে, যাই না। আচ্ছা, 1000 না কত, $1163 আছে প্রাইস, এত টাকা প্রাইস। আচ্ছা, যাই হোক, তো এইটা আমরা যখন অ্যাড টু অর্ডার প্যাকিং এ যাব, মানে অর্ডার পিকিং এ যাব, আমরা অর্ডার পিক করে নিলাম, ঠিক আছে। তো এইটাকে আমাদের হচ্ছে ওকে করলে আমরা সিম্পল অর্ডারে চলে যেতে পারবো, মানে ওর ইনফরমেশন গুলো দিয়েই আমাদের হচ্ছে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আমরা আবার কি করতেছি, যে এটা যখন পিক করতেছি না, তখন এটা এখানে চলে আসবে, আসার পরে আমরা পার্সেস নাওতে যাব, পার্সেস নাওতে গেলে এই অর্ডারটাই আমরা সিজেতে অর্ডার করতেছি, আমাদের এখানে কোনো চেঞ্জের কিছু দরকার নেই। ওরও যেই অর্ডারের ইনফরমেশন দিছে না, এইখানে যে ইনফরমেশন দিচ্ছে ঠিক এই জিনিসগুলোই থাকবে, কোনো চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করলে আপনার লাইবিলিটি, সেম টু সেম চলে আসবে এইখানে। হ্যাঁ, এইটাই সেম টু সেম চলে আসবে। হ্যাঁ,
আপনি যখন একটা অর্ডার পাবেন, এই যে একটা অর্ডার পাইছেন না, এই অর্ডারটা পাওয়ার পরে কতদিনের মধ্যে আপনি আছে অর্ডার প্রসেস কমপ্লিট করবেন এর একটা বিষয় আছে। এটা আছে মার্চেন্ট সেন্টার আছে, পরের দিন দেখাই দিব। আর একটা আছে এটা কতদিন ডেলিভারি লাগবে, সেটা হচ্ছে আপনি কোন ক্লায়েন্ট এটা কি করছে। দেখেন ক্লায়েন্ট সিজে প্যাকেট সিট থেকে নিছে, সি থেকে নিচ্ছে, তো এই অর্ডারটা এটাই দিতে হবে আমাদের, কারণ এইটার জন্য সে টাকা দিচ্ছে, এটাই দিয়ে দিব। এবং আমরা যখন লিস্টিং করব তখন আমরা দেখে নিব কোন প্রোডাক্টের প্রাইস কোন প্যাকেজিংয়ে বা কোন ডেলিভারি মেথডে কম আছে, সেটা আমরা ইউজ করে ট্রাই করব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, 7 থেকে 14 দিনের বেশি যেন না হয়, মানুষ এতদিন ওয়েট করতে চায় না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফুলফিলমেন্ট বিষয়টা। জাস্ট আমরা এখান থেকে ক্লিক করলে সিম্পলি ওটাতে চলে আসবে। বুঝিনি? এই দেখেন ইম্পোর্ট অর্ডার নামে একটা অপশন আছে, ইম্পোর্ট অর্ডারে যান, ডিফল্ট টেমপ্লেট আছে, ইম্পোর্ট অর্ডারে যান, এখান থেকে আপনি অর্ডার দেখতে পারেন। আমাদের তো এখানে নাই অ্যাকচুয়ালি, এই জন্য সবকিছু দেখানো পসিবল না ফ্রিতে। আচ্ছা, এইখানে আছে ইম্পোর্ট অর্ডার, কতগুলো অর্ডার কবে থেকে নিচ্ছেন সবগুলো এখানে নিতে পারেন। এখানে অর্ডার নাম্বার দেখেন একটা আছে, সরি অর্ডার নাম্বার আছে, একটা ক্লিক করেন, এখানে সিলেক্ট সিজেস, এখানে কত ডলারের নিচে কত ডলারের উপরে এই জিনিসগুলো দেখতে পারেন। এখানে প্লিজ এন্টার অর্ডার নাম্বার, আপনি ম্যানুয়ালি যদি করতে চান তাহলে এই অর্ডার নাম্বারটা আমার কত আছে, এই যে নাম্বারটা আছে না, এই নাম্বার ধরে আপনি এখানে সিলেক্ট করেন, মানে এটা আপনি দেখতে পারেন এইভাবে। সিজে টাইম, এখানে কবে থেকে কবে ডেটগুলো আপনি নিতে যাচ্ছেন, এই যে বললাম না যে আপনি ম্যানুয়ালি করতে পারেন যে কবে থেকে কবে কতগুলো অর্ডার হয়েছে। সে মনে করেন যে আমি এগুলো করিনি, আজকে কত তারিখ আমার এখানে 13 তারিখ না, কোন মাসের, মে মাসের, মে মাস কই এখানে, মার্চ এপ্রিল মে, তো এই মে মাসের আমি মনে করি যে এই 1 থেকে মে কইছে 1 থেকে 13 তারিখ পর্যন্ত কতগুলো অর্ডার হয়েছে বা লাস্ট 7 দিনে কতগুলো অর্ডার হয়েছে আমি সেইগুলো এখানে দেখতে চাচ্ছি। তো এখানে সেই কয়টা অর্ডারই দেখাবে। সিলেক্ট শিপিং মেথড, কোন মেথডে, সব এইটাতেই করতেছে। সিলেক্ট দ্য টাইপ অফ অ্যাবেন্ডন, এখানে আছে ইম্পোর্ট অর্ডার ইনফরমেশন, ইম্পোর্ট স্টোর অর্ডার, হাই শিপিং কস্ট, অর্ডার উইথ সিওজেস। তো আমরা এখানে অল অ্যাবেন্ডনটা এটা দিয়ে রাখবো, মানে এইটা উপরের অপশনটা, ঠিক আছে। এইখানে আর তেমন কোনো কাজ নেই, জাস্ট এইখান থেকে আমাদের কাজ হচ্ছে কি, আমাদের যে অর্ডারটা পাইলাম না, সে মনে করেন এখানে আছে $1163 অর্ডার এটা, ঠিক আছে। কিন্তু আমার মনে হচ্ছে এত না, কোনো কারণে আমার টাকা পয়সা চেঞ্জের ইস্যু আছে, ঠিক আছে। এটা হচ্ছে এই টাকার অর্ডার। এখন আপনি যখন এটা কিনতেছেন এই টাকা অর্ডার পাইছেন, কিন্তু আপনি যখন অর্ডার করবেন এখানে তখন কিন্তু এই টাকা লাগে না, কম লাগে, ঠিক আছে। আর এই যে কম লাগে, এই কম টাকাটা হচ্ছে আপনার প্রফিট। হয়তো আপনি এখানে $250-300 কিনতেছেন, এটা আপনি যখন অর্ডার করবেন তখন এটার দাম কমে আসবে। এইখানে দেখি হোলসেল অর্ডার, ওইটার নাম কি প্রোডাক্টটা, ফুলি অটোমেটিক ক্যাট লিটার বক্স, ক্যাট লিটার বক্স। দাঁড়ান এখানে যান, পার্সেস না, এখানে পার্সেস আমাদের কোনটা করা হয় নাই, এখানে একটু সার্চ করি, লিটার বক্স, তাই না, এইটুকু দেখি একটু। আচ্ছা, সে মনে করেন যে এইটা আমরা দেখছিলাম, বললাম না এত দাম না। তো এক আছে আমাদের এখানে স্টোরের টাকা আর আছে ডলারের ভুলের জন্য এটা হয়েছে। সে মনে করেন এইটা আপনার, তো এইটা যখন আপনি নিচ্ছেন আপনাকে পে করতে হচ্ছে কত ডলার, $171.27। আর এর সাথে আপনার যেই ইয়েটা কোরিয়ার যে চার্জটা, এই কোরিয়ার চার্জটা তো কে দিছে, ক্লায়েন্ট অলরেডি দিয়েই দিছে আপনাকে। তো আপনাকে এখন এটা দিয়ে দিতে হবে, যখন আপনার এই অর্ডারটা ক্লায়েন্ট পেয়ে যাবে আপনার স্টোরেও, এই শপিফাই স্টোরেও আপনার এই অর্ডারটা টাকা জমা হয়ে যাবে। জাস্ট এইটুক সময় রোলিং আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনার কার্ড থেকে দিতে হবে। আবার এমনও হতে পারে যখন আপনার এখানে অ্যাভেলেবেল ডলার হয়ে যাবে তখন আপনি এই ডলার দিয়েও করতে পারবেন। হ্যাঁ, তখন আপনি পারবেন, এটা ওই কমিশনের সব টাকা এখানে জমা হবে, মানে কমিশনের পুরো টাকাটাই জমা হবে, কারণ আমি তো আগে কার্ড দিয়ে দিচ্ছি আমার টাকাটা। জি, অর্ডার সেকশনে আছে, এই যে অর্ডার সেকশনে, স্টোরে নাকি সিজেতে, সিজেতে আছে এই যে অর্ডার নামে আরেকটা অপশন আছে এখানে, যে স্টোর অর্ডার। এইখান থেকে আপনার কাছে এই যে দেখেন অ্যাড টু অর্ডার, এটা নামটা কি আসতেছে, পিকিং, মানে আমরা পিক করবো অর্ডারটা। আমরা যখন এটা অর্ডারটা পিক করে নিব
আমাদের এই অর্ডারটা নিয়ে যেতে হবে হচ্ছে এই যে সিজেতে, আমাদের সিজেতে না এরকম একটা অপশন নিয়ে আসবে, এইখানে আমাকে অর্ডারটা প্লেস করতে হবে আবার, কারণ ও আমাকে যে ইনফরমেশন দিয়েছে না সেই ইনফরমেশন দিয়ে সবকিছু হবে, আমরা এখানে কোনো কিছুতে হাত দিব না। ক্লায়েন্ট যা দিছে সব এইভাবে থাকবে, জাস্ট এখানে পিক করে নিতে হবে, পিক করলে হয় না, বাকি প্রসেসটা দেখলেই বুঝতে পারবেন আরো ক্লিয়ার। কারণ এগুলো হচ্ছে এটা করতে গেলে প্রায় কতগুলো ডলারের বিষয় থাকে, তো এই জন্য মানে যদি কখনো সামনে আসে অবশ্যই আমি দেখাই দিব। ঠিক আছে, এই হচ্ছে ফুলফিলমেন্ট বিষয় ছিল। দেখেন অর্ডার ফুলফিলমেন্ট স্ট্যাটাস, আপনার অর্ডারটা, হ্যাঁ আপনার অর্ডার ফুলফিলমেন্ট কতগুলো হয়েছে এর স্ট্যাটাস এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এখানে অ্যাভেলেবল ফর পিকিং, আউট অফ ডেলিভারি, অ্যারাইভ, কোরিয়ার, ফ্যাক্টরি মানে ফ্যাসিলিটি সব এখানে পেয়ে যাবেন। আপনার যত এই যে যেহেতু আমরা এটা সিঙ্ক করে রাখছি না শপিফাইয়ের সাথে আমাদের স্টোরের সাথে, তো এখানে সব কিছু আমরা পেয়ে যাব। অ্যাড টু কার্ট করছে কত, আমরা অ্যাড টু কার্ট করছি কতগুলো, সব এখানে পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট। আর অ্যাপস আর এটা ইনস্টল অ্যাপ এটা দরকার নেই। মাই সিজেতে গেলে এটা সেটিংস, ওয়ালেট, এই ওয়ালেটে গেলে কি হয় আপনার টাকা কত আছে সেটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, পেন্ডিং আছে কত, ফ্রোজেন আছে মানে আটকায় গেছে কত, উইথড্র করছেন কত, ডিপোজিট হয়েছে কত। ঠিক আছে, ইনস্টল, টপ আপ, বাউন্স, এগুলো ইনস্টল দিয়ে বাউন্স ইয়ে করতে পারেন, এগুলো কাজে লাগানো যায় বিভিন্ন ভাবে। পাইনের সাথে যাচ্ছে আপনার হয় কি প্রোডাক্ট কিনতে হয় না, তো আপনি এটা মানে এগুলো কিনতে পারেন, গিফট কার্ড টাইপের এগুলো কিনতে পারেন, কিনে এগুলো আবার ইউজ করতে পারেন। তাই অনেক টাকার বিষয়, এত দরকার নেই। আপনি চাইলে এখানে টপ আপ করতে পারেন, পাইনের থেকে করা যাচ্ছে, ওয়ার ট্রান্সফার থেকে করা যাচ্ছে। আপনার এখানে হচ্ছে কার্ডের থেকে বারবার হচ্ছে পে করতে হচ্ছে, দরকার নেই। আমি এইখানে একবারে $500 বা $2000 রেখে দিলাম, স্টোর করে দিচ্ছি, টপ আপ যেটা মোবাইলে টপ আপ করি তারপর কথা বলতে পারি, এরকমই। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো এই জিনিসগুলো যখন সামনে আসবে আরো ইজি হয়ে যাবে বা বুঝতে পারবেন ক্লিয়ারলি। কারণ হ্যাঁ ভিডিও, আচ্ছা দেখবেন না, অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে গবেষণা করলেও কি হবে দিন শেষে জানেন, আপনার মনে কিন্তু একটা মানে দানা থেকেই যাবে। মানে আমি ভিডিওটা দেখি তাহলে ওই, হ্যাঁ